নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্প কথার আসরের আজকের বৈঠকে যোগদান করার জন্য আপনাদের সবাইকে অজস্র ধন্যবাদ। আমি রুদ্র দত্ত। কিছুদিন আগে আমাদের গত সিজন অর্থাৎ ষষ্ঠ সিজনের শেষ দিকে বাংলা সাহিত্যে কাব্যে যে সব কাহিনী রচিত আছে তার থেকে পাঠ প্রথম আরম্ভ করেছিলাম। আজকে আবার পাঠ করব একটি কবিতা। কবিতায় যেসব কাহিনী বর্ণিত, গদ্যের মতোই তার মধ্যেও দৈর্ঘ্যের হেরফের আছে। মহাকাব্যের রীতি অনুযায়ী বহু স্বর্গে বিভক্ত অতি দীর্ঘ কবিতার বাংলায় প্রচলন ছিল, কিন্তু সম্ভবত রবীন্দ্রনাথের অল্প আগে থেকেই খুব ছোট ছোট কবিতায় গল্প বলার চল আরম্ভ হয়। নবীনচন্দ্র সেনের নিজের উক্তি অনুযায়ী খণ্ডকাব্য বাংলায় প্রথম তিনিই রচনা করেন। তবু সেই খণ্ডকাব্যগুলির মধ্যে প্রধানত কাব্যগুণই বেশি ছিল। সম্পূর্ণ এক একটি কাহিনী অপেক্ষাকৃত স্বল্প দৈর্ঘ্যের কবিতায় বর্ণনা করা বাংলায় ঠিক কে আরম্ভ করলেন বলতে পারি না, বিদ্বজনে হয়তো বলতে পারবেন, কিন্তু খুবই সম্ভব যে রবীন্দ্রনাথ ঠাকুরের হাতেই তার জন্ম, না হলেও বড় হয়ে ওঠা তো বটেই। আজকে রবীন্দ্রনাথ ঠাকুরেরই একটি কবিতা পাঠ করব। বিশ্বভারতীর কাহিনী কাব্যগ্রন্থে এই কবিতাটি সংকলিত। আমরা অনেকেই মোহিতচন্দ্র সেনের 1904 সালে প্রকাশিত কথা ও কাহিনী কাব্যগ্রন্থতে এই কবিতাটিকে পেয়েছি। তার কাহিনী পর্যায়ের প্রথম কবিতা ছিল এইটি। আমাদের আসর তো গল্প কথার, তাই কবিতা পাঠ করার আগে এই কবিতার গল্প অংশ নিয়ে আর একটি কথা বলে নিতে চাই। কাহিনী অনেক রকমের বিষয়বস্তু নিয়ে হয়, দেবদেবীদের বা অন্য ধার্মিক বিষয় নিয়ে, ইতিহাস ভিত্তিক রাজা রাজড়াদের জীবনী নিয়ে কাহিনী রচনা তো অতি প্রাচীন। বিশেষ করে কাব্য কাহিনীতে এই দুইটির বিশেষ প্রভাব দেখা যায়। এই দুই রকমেরই কাহিনী কবিতায় বর্ণনা করা যদিও রবীন্দ্রনাথ অনেকবার করেছেন। রবীন্দ্রনাথ কিন্তু বেশ কিছু কবিতা রচনা করেছেন যার গল্পাংশ প্রকৃতপক্ষে ফিকশন, যার চরিত্র, সংলাপ, পটভূমিকা সবকিছুই লেখকের বা এক্ষেত্রে কবির সৃষ্টি। মানুষের জীবনের বা সমাজের কোনো সত্যকে সাহিত্যের আলোয় উদ্ভাসিত করাই এইসব কাল্পনিক চরিত্র ও ঘটনাবলী সৃষ্টির লক্ষ্য। আরও অনেক পরের যুগে এসে এই ধরনের কাহিনীমূলক কবিতাকে একটু তাচ্ছিল্য করা বাংলা সাহিত্যের একটা প্রচলিত রীতি হয়ে গেছে। হয়তো তার কারণ এই যে কাহিনীমূলক কবিতা রচনা যে কবিরা করেছেন তাঁরা এত কিছুই করে দিয়ে গেছেন যে কাহিনীমূলক কবিতা রচনা করে আর খুব বেশি কিছু করার ছিল না। তাই বিমূর্ত কবিতার দিকে বিবর্তন ঘটেছিল। যেমন শিল্পের ক্ষেত্রেও প্রতিরূপ স্বরূপ ছবির থেকে বিমূর্ত ছবির দিকে চিত্রশিল্পের বিবর্তন হয়েছে, সেই রকমই ঘটেছিল। কবিতায় কাহিনী পাঠ করার একটা সমস্যা হচ্ছে যে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ কিছু কবিতায় কাহিনী তাই যুগোপযোগীভাবেই বেশ ছোট, এক একটি ছোট গল্পের মতোই ছোট, এমনকি অনুগল্পেরই দৈর্ঘ্য হয়তো। সেই জন্য পাঠের জন্য চয়ন করতে একটু অসুবিধা হয়। কিন্তু ঠিক করেছি এক একটি এইরকম কবিতায় কাহিনী এক একটি এপিসোডেই পাঠ করব, হোক না তা অতি ক্ষুদ্র এপিসোড। বরং অন্যান্য বড় বড় কাহিনী যেগুলি হয়তো অনেকগুলি এপিসোডে বিভক্ত করে পাঠ করতে হচ্ছে, তার ফাঁকে ফাঁকে এইরকম এক একখানি ছোট্ট ছোট্ট কবিতার অনুকাহিনী এপিসোড অদূর ভবিষ্যতে ঢুকিয়ে দেওয়ার ইচ্ছা রইল। আরম্ভ করছি আজকের পাঠ। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতায় কাহিনী, গানভঙ্গ।
গাহিছে কাশীনাথ নবীন যুবা, ধ্বনিতে সভাগৃহ ঢাকি। কণ্ঠে খেলিতেছে সাতটি সুর, সাতটি যেন পোষা পাখি। শানিত তরবারি গলাটি যেন, নাচিয়া ফিরে 10 দিকে। কখন কোথা যায় না পাই দিশা, বিজুলি হেন ঝিকিমিকে। আপনি গড়ি তোলে বিপদ জাল, আপনি কাটি দেয় তাহা। সভার লোকে শুনে অবাক মানে, সঘনে বলে বাহা বাহা। কেবল বুড়া রাজা প্রতাপ রায় কাঠের মতো বসিয়াছে। বরজ লাল ছাড়া কাহারও গান ভালো না লাগে তার কাছে। বালক বেলা হতে তাহারি গীতে দিল সে এতকাল জাপি। বাদল দিনে কত মেঘের গান, হোলির দিনে কত কাফি। গেয়েছে আগমনী শরৎ প্রাতে, গেয়েছে বিজয়ার গান। হৃদয় উচ্ছ্বসিয়া অশ্রু জলে, ভাসিয়া গেছে দুনয়ান। যখনই মিলিয়াছে বন্ধু জনে, সভার গৃহ গেছে পুরে। গেয়েছে গোকুলের গোয়াল গাথা, ভূপালী মুলতানি সুরে। ঘরেতে বারবার এসেছে কত বিবাহ উৎসব রাতি। পড়েছে দাসে দাসী লোহিত বাস, জ্বলেছে শত শত বাতি। বসেছে নববর সলাজ মুখে, পরিয়া মণি আভরণ। করিছে পরিহাস কানের কাছে, সমবয়সী প্রিয়জন। সামনে বসি তার বরজ লাল, ধরেছে সাহানার সুর। সেসব দিন আর সেসব গান হৃদয়ে আছে পরিপূর। সে ছাড়া কারো গান শুনিলে তাই মর্মে গিয়ে নাহি লাগে। অতীত প্রাণ যেন মন্ত্র বলে, নিমেষে প্রাণে নাহি জাগে। প্রতাপ রায় তাই দেখিছে শুধু কাশীর বৃথা মাথা নাড়া। সুরের পর সুর ফিরিয়া যায়, হৃদয়ে নাহি পায় সাড়া। থামিল গান যবে ক্ষণেক তরে, বিরাম মাগে কাশীনাথ। বরজ লাল পানে প্রতাপ রায়, হাসিয়া করে আঁখিপাত। কানের কাছে তার রাখিয়া মুখ, কহিল ওস্তাদ জি, গানের মতো গান শোনায়ে দাও। এরে কি গান বলে ছি? এ যেন পাখি লয়ে বিবিধ ছলে শিকারী বিড়ালের খেলা। সেকালে গান ছিল, একালে হায় গানের বড় অবহেলা। বরজলাল বুড়া শুক্ল কেশ, শুভ্র উষ্ণীষ শিরে। বিনতি করি সবে সভার মাঝে, আসন নিল ধীরে ধীরে। শিরা বাহির করা শীর্ণ করে, তুলিয়া নিল তানপুর। ধরিল নত শিরে নয়ন মোদি, ইমন কল্যাণ সুর। কাঁপিয়া ক্ষীণ স্বর মরিয়া যায় বৃহৎ সভাগৃহ কোণে। ক্ষুদ্র পাখি যথা ঝড়ের মাঝে, উড়িতে নারে প্রাণপণে। বসিয়া বাম পাশে প্রতাপ রায় দিতেছে শত উৎসাহ। আহা হা বাহা বাহা কহিছে কানে, গলা ছাড়িয়া গান গাহ। সভার লোকে সবে অন্যমনা, কেহ বা কানাকানি করে। কেহ বা তোলে হাই, কেহ বা ঢোলে, কেহ বা চলে যায় ঘরে। ওরে রে আয় লয়ে তামাকু পান, ভৃত্যে ডাকি কেহ কয়। সঘনে পাখা নাড়ি কেহ বা বলে, গরম আজ অতিশয়। করিছে আনাগোনা ব্যস্ত লোক, ক্ষণেক নাহি রহে চুপ। নীরব ছিল সভা, ক্রমশ সেথা শব্দ ওঠে শতরূপ। বুড়ার গান তাহে ডুবিয়া যায়, তুফান মাঝে ক্ষীণ তরী। কেবল দেখা যায় তানপুরায়, আঙুল কাঁপে থরথরি। হৃদয়ে যেথা হতে গানের সুর, উচ্ছ্বসি উঠে নিজ সুখে। হেলার কলরব শিলার মতো, চাপে সে উৎসের মুখে। কোথায় গান আর কোথায় প্রাণ, দুদিকে ধায় দুই জনে।
তবুও রাখিবারে প্রভুর মান বরজ গায়ে প্রাণপণে। গানের এক পদ মনের ভ্রমে হারায়ে গেল কি করিয়া, আবার তাড়াতাড়ি ফিরিয়া গাহে লহিতে চাহে শুধরিয়া, আবার ভুলে যায় পড়ে না মনে, শরমে মস্তক নাড়ি আবার শুরু হতে ধরিল গান, আবার ভুলি দিল ছাড়ি। দ্বিগুণ থরথরি কাঁপিছে হাত, স্মরণ করে গুরুদেবে, কণ্ঠ কাঁপিতেছে কাতরে যেন বাতাসে দীপ নেবে নেবে। গানের পদ তবে ছাড়িয়া দিয়া রাখিল সুরটুকু ধরি, সহসা হাহা রবে উঠিল কাঁদি গাহিতে গিয়া হাহা করি। কোথায় দূরে গেল সুরের খেলা, কোথায় তাল গেল ভাসি, গানের সুতা ছিঁড়ি পড়িল খসি, অশ্রু মুকুতার রাশি। কোলের সখী টান পুরার পরে রাখিল লজ্জিত মাথা, ভুলিল শেখা গান পড়িল মনে বাল্য ক্রন্দন গাথা। নয়ন ছল ছল প্রতাপ রায় কর বুলায় তার দেহে, আইসো হেথা হতে আমরা যাই, কহিল সকরুণ স্নেহে। শতেক দীপ জ্বালা নয়ন ভরা ছাড়ি সে উৎসব ঘর, বাহিরে গেল দুটি প্রাচীন সখা ধরিয়া দুহু দোহা কর। বরজ কর জোড়ে কহিল প্রভু মোদের সভা হল ভঙ্গ, এখন আসিয়াছে নূতন লোক ধরায় নব নব রঙ্গ। জগতে আমাদের বিজন সভা কেবল তুমি আর আমি, সেথায় আনিও না নূতন শ্রোতা মিনতি তব পদে স্বামী। একাকী গায়কের নহে তো গান, মিলিতে হবে দুই জনে, গাহিবে একজন খুলিয়া গলা আর একজন গাবে মনে। তটের বুকে লাগে জলের ঢেউ তবে সে কলতান উঠে, বাতাসে বনসভা শিহরি কাঁপে তবে সে মর্মর ফুটে। জগতে যেথা যত রয়েছে ধ্বনি যুগল মিলিয়াছে আগে, যেখানে প্রেম নাই বোবার সভা সেখানে গান নাহি জাগে। আপনাদের মতামত আমাদের জানাতে ভুলবেন না কিন্তু শ্রোতা বন্ধুরা। আমাদের ওয়েবসাইট গল্পকথার আসর .org, GOLPOKOTHARASOR.org।